হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতের মৃত্তিকা সম্পর্কে। ভারতের মৃত্তিকা সমূহকে 8 ভাগে ভাগ করা যায়, যেগুলি পলি মাটি, কৃষ্ণ মাটি বা রেগুর মাটি, লাল মাটি বা লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, বনভূমি বা পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, শুষ্ক ও মরু অঞ্চলের মৃত্তিকা, লবণাক্ত ও শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এবং জলাশয়ের মৃত্তিকা বা পিট মৃত্তিকা। কোনো একটা অঞ্চলের কৃষিকাজ এবং সেই অঞ্চলের উন্নয়ন নির্ভর করে সেই অঞ্চলের মাটির ওপরে। আর আজকে আমরা সমগ্র ভারতের কোথায় কোন মাটি অবস্থান করছে সেগুলো সম্পর্কে জানব। পলি মাটি, যে মাটিতে সমপরিমাণে পলি, বালি ও কাদা উপস্থিত রয়েছে এবং যে মাটি অত্যন্ত উর্বর মাটি, এই মাটিতে সমস্ত ধরনের ফলন ঘটে এবং এই মাটি ভারতের সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়, যা সাধারণত উত্তরে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং পূর্বে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং দক্ষিণে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা তো এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই পলি মাটি প্রায় 45.6% জায়গা জুড়ে অবস্থান করছে। এই ধরনের মৃত্তিকা নতুন বা নবীনগুলিকে খাদার বলা হয় এবং পুরনো মাটিগুলিকে ভাঙ্গার বলা হয়ে থাকে। কৃষ্ণ মৃত্তিকা, যা সাধারণত লাভা জাতীয় কালো ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই মৃত্তিকার অপর নাম রেগুর, যা তেলেগু ভাষা রেগাড়া থেকে এর উৎপত্তি হয়েছে। এই মৃত্তিকা ভারতের 16% স্থানে অবস্থান করছে, যা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক এই সমস্ত অঞ্চলে দেখা যায়। এই মাটিতে সাধারণত কার্পাস চাষ খুব ভালো হয়। এই মাটিতে এছাড়াও জোয়ার, বাজরা, রাগি, জব, তামাক, তৈলবীজ, কমলালেবু ইত্যাদি চাষাবাদ হয়। লোহিত মৃত্তিকা, যা গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। এর মধ্যে চুন, নাইট্রোজেন, হিউমাস, ফসফরাস প্রভৃতি খনিজ উপাদান দ্বারা গঠিত। ভারতের প্রায় 10% স্থানে এই মাটি দেখতে পাওয়া যায়, যা তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিভিন্ন অংশে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। মিলেট জাতীয় শস্য এবং তৈলবীজ ও কিছু শাকসবজি এই মাটিতে চাষাবাদ হয়। ল্যাটেরাইট মৃত্তিকা, যে মাটিতে লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি এবং মাটি ভিজে অবস্থায় নরম ও থকথকে থাকে এবং শুকিয়ে গেলে শক্ত ইটের থেকেও বেশি শক্ত হয়ে যায়, সেই মাটিকে ল্যাটেরাইট মৃত্তিকা বলা হচ্ছে। এই মাটিতে অবস্থিত চুন জাতীয় পদার্থ ধৌত প্রক্রিয়ায় বৃষ্টির জলে ধুয়ে মাটির গভীরে চলে যায় এবং ওপরে লৌহ ও অ্যালুমিনিয়াম পড়ে থাকে, যার কারণে মাটি আম্লিক প্রকৃতির হয়ে থাকে। ভারতের 7.5% জায়গায় এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়, যা পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি পর্বতের সংলগ্ন এরিয়াতে দেখতে পাওয়া যায়। ভারতের মেঘালয়ে এই মাটি দেখতে পাওয়া যায়। এই মাটিতে চা, কফি, রবার এগুলি ফলন ঘটে। বনভূমি ও পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, যে মৃত্তিকার ওপরে সারা বছর তুষার আবৃত থাকে এবং মাটি নরম ও জেলি আকৃতির হয়, যে মাটিতে চুনযুক্ত দোআঁশ সমৃদ্ধ পদার্থের পরিমাণ বেশি থাকে এবং এই মাটি সাধারণত ভারতের উত্তর অংশে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, সিকিম এছাড়াও উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ও আসামের কিছু অংশে দেখতে পাওয়া যায়। ভারতের 8.5% জায়গায় এই মাটি দেখতে পাওয়া যায়। চা, কফি, মশলা, বার্লি এই সমস্ত ধরনের ফসল চাষাবাদ হয়। শুষ্ক ও মরু অঞ্চলের মৃত্তিকা, ভারতের পশ্চিম অংশে পাঞ্জাব, হরিয়ানার কিছু অংশ এবং রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে শুষ্ক ও মরু মৃত্তিকা দেখতে পাওয়া যায়, যা সাধারণত অতিরিক্ত বাষ্পীভবনের ফলে মাটির মধ্যে কোনো রকম জলীয় বাষ্প বা জলের অবস্থান না থাকায় মাটি ঝুরঝুরে প্রকৃতির এবং শুষ্ক প্রকৃতির হয়। ভারতের 4% অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই মৃত্তিকায় সাধারণত জোয়ার, বাজরা, রাগি বা মিলেট জাতীয় শস্য উৎপন্ন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে শাকসবজিও উৎপন্ন। লবণাক্ত ও শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, যে সমস্ত মৃত্তিকা উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত জলের সংমিশ্রণে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ মাটি। এই মাটি সাধারণত ভারতের 2% অঞ্চলে অবস্থান করছে, যা মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়। জলাশয়ের মৃত্তিকা বা পিট মৃত্তিকা, কেরালার উপকূলবর্তী অঞ্চলে জল জমে কালো পাঁক জাতীয় মৃত্তিকা, যা পিট মৃত্তিকা বা জলাশয়ের মৃত্তিকা নামে পরিচিত। এই মৃত্তিকা ভারতের 2% স্থানে দেখতে পাওয়া যায়। ভারতের ভূগোল সম্পর্কে জানার জন্য সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করো মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।